আগামী 29 আগস্ট শনিবার বীরভূম সফরে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম তিনি জেলায় আসতে চলেছেন। স্বাভাবিকভাবেই তাকে রাজকীয় স্বাগত জানাতে তৎপরতা শুরু করেছে বিজেপি থেকে শুরু করে প্রশাসন। আর এই নিয়ে এবার দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা জানান, মুখ্যমন্ত্রী জেলায় এসে তারা মায়ের পুজো দেওয়ার পাশাপাশি প্রশাসনিক বৈঠক করবেন। তাকে স্বাগত জানাতে সমস্ত রকম তৎপরতা শুরু হয়েছে প্রশাসন থেকে শুরু করে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে। প্রথমত মানবিক মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে বীরভূমের মাটিতে স্বাগত জানাচ্ছি। মা তারার পুণ্যভূমিতে আসছেন, পুজো দেবেন, মায়ের আশীর্বাদ প্রাপ্ত হবেন, তার সাথে প্রশাসনিক বৈঠকও হবে। আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকেও তাকে স্বাগত জানানোর জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। প্রশাসনিকভাবেও তৎপরতার সাথে সমস্ত রকম যতটা বেটার তাকে স্বাগত জানানোর জন্য ব্যবস্থা করা যায়, প্রশাসনিকভাবে সেইভাবেই তাকে স্বাগত জানানোর জন্য প্রশাসনিকভাবেও প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। তাই আমরা বীরভূম জেলার সমস্ত নাগরিকের পক্ষ থেকে মানবিক মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাই বীরভূমের মাটিতে। এখন প্রশ্ন হলো, মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম জেলায় এসে জেলাবাসীদের কি উপহার দেবেন শুভেন্দু অধিকারী? এই বিষয়ে অনুপ কুমার সাহাকে প্রশ্ন করা হলে তিনি জানান, বীরভূমের সমস্ত কিছুই তার কাছে জানা, কোনো বিষয় অজানা নয়। সুতরাং জেলার উন্নয়নের জন্য তিনি যা ঘোষণা করবেন তা জেলার উন্নয়নের ধারাকে আরও ত্বরান্বিত করবে। মুখ্যমন্ত্রী সবই জানেন। মানবিক মুখ্যমন্ত্রী বীরভূম জেলা নিয়ে কিভাবে আগামী দিনে বীরভূম জেলাকে উন্নয়ন করা যাবে তার রূপরেখা, তার পরিকল্পনা তিনি এর আগে প্রায় 22 বার বিরোধী দলনেতা থাকাকালীন বীরভূম জেলায় এসেছেন। অতএব তিনি প্রত্যেকটা বিধানসভা, প্রত্যেকটা ব্লক সম্পর্কে সম্পূর্ণ ধারণা তার আছে। তাই মুখ্যমন্ত্রীর কাছে আমাদের বিশ্বাস, বীরভূমবাসী হিসাবে তিনি বীরভূম জেলাকে উন্নয়ন কিভাবে করতে হবে আমরা নিশ্চিতভাবে সময়ে জানতে পারব। এছাড়াও শিল্প নিয়ে কথা উঠতেই অনুপ কুমার সাহা বিগত সরকারকে খোঁচা দিয়ে জানান, নতুন সরকারের দিকে তাকিয়ে শিল্পপতিরা উদ্যোগের জন্য মুখিয়ে রয়েছেন। পশ্চিমবঙ্গে সরকার আসার পরেই আপনারা জানেন একাধিক শিল্পপতি তারা শিল্প নিয়ে আগ্রহী এবং অনেক জায়গায় সেই ইনভেস্টমেন্ট হয়েছে, তার ইনোগ্রেশন হয়েছে। আগামী দিনেও বিভিন্ন জেলাতে সেটা হবে, বীরভূমেও হবে। নিশ্চিতভাবে আমরা আমাদের কথা প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে, আমরা দপ্তরের মন্ত্রী থেকে শুরু করে, আমরা মানবিক মুখ্যমন্ত্রী অবধি আমাদের বিষয় জানিয়েছি, আগামী দিনেও জানাবো। এবং আমরা বিশ্বাসী আগামী দিনে শিল্প নিয়ে যেভাবে সরকার এগোচ্ছে প্রত্যেকটা জায়গাতেই শিল্প হবে এবং কর্মসংস্থান হবে এবং উন্নয়ন হবে। এই দাবিকে আপনারা মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরবেন? মুখ্যমন্ত্রী সবটাই জানেন, আমরা কেন জানাবো না? আমরা প্রত্যেকটা বিষয়েই জানাবো। এবং মুখ্যমন্ত্রী বাংলার শিল্প নিয়ে বিশেষভাবে প্রচেষ্টা করছেন এবং প্রত্যেকটা বিষয়ে উনি সাকসেস হচ্ছেন। এর আগে কোনো সরকার এভাবে শিল্প নিয়ে চিন্তা করেনি, যে কারণে বেকারের সংখ্যা বেড়েছে। শিল্পপতিরা শিল্প না করে অন্য রাজ্যে চলে গেছে। শিল্প যেগুলো ছিল সেগুলো বন্ধ হয়ে গিয়ে যারা কাজ করতো তারা কর্মহীন হয়েছে। তাই আগামী দিনে আমাদের প্রত্যেকটা মানুষেরই বিশ্বাস এবং বীরভূমবাসী হিসাবে আমরা আরও বেশি করে আশা রাখছি বীরভূম নিয়ে তিনি বিশেষ পরিকল্পনা নিশ্চিতভাবে করবেন। বীরভূমের দুবরাজপুর থেকে লালটু মুখার্জির প্রতিবেদন, বীরভূম রাত বাংলা।